তোমার যাওয়ার সময়তে উটটা দুর্বল ছিল, আসবার সময়তে তুমি এত তাড়াতাড়ি আমাদের সাথ ধরলে কেমনে? নিশ্চয় তুমি উট অদল বদল করেছো কাউরের সাথে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বোনেরা, তবে শুনে নাও, আমি কাউরের সঙ্গে উট অদল বদল করি নাই। এই ছেলেটাকে যখন আমি উটের ওপর নিয়ে বসেছি, আল্লাহর কি কুদরাত, উটটা যেন জোরে জোরে ছুটতে লাগলো, তোমাদের সাথখানা ধরে নিল। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার পরে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবে এক পা দুপা করে বাড়িতে আসলেন। আসার পরে মা হালিমার স্বামীকে বলতেছে, ওগো আমার স্বামী, এই সন্তানটাও আপনার কাছে একটু নিয়ে যান, একটু বাইরের দিকে নিয়ে যান। একটা আমার বেটার জন্য দন্না টাঙবো, আর একটা হলো মা আমিনার বেটার জন্য দন্না টাঙবো। বেরাদার ছিলাম মজা সামানি কিরাম, মা হালিমার স্বামী যখন বাবাজি আমার নবীকে কোলে করে নিয়ে একটু মাঠের দিকে গেছে, মা হালিমার বাড়ির পাশে বাবা একটা শুকনো খেজুরের গাছ ছিল। আমার নবীজিকে যখন বাইরের দিকে নিয়ে গেছে রে বাবাও, আপনার ফাঁকার দিকে যখন তাকিয়েছে, আল্লাহর কে কুদরত, মাঠে যেন শস্যের শ্যামলে বাবা ভর্তি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি শুকনো গাছের দিকে তাকিয়েছে বাবা, শুকনো গাছ বাবা জানো তাজা হয়ে গেছে, শুকনো গাছে বাবা ফুল ধরতে লেগেছে, শুকনো গাছে বাবা খেজুর ধরতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন বাবা এই কাণ্ডটা ঘটে গেল, এদিকে মা হালিমার স্বামী এক পা দুপা করে গিয়ে বলতে, চগো আমার বিবি, একটু তুমি তাড়াতাড়ি শুনে নাও, আমি যখন এই সন্তানটাকে নিয়ে যখন আমি বাইরে গেলাম, যখন ফাঁকার দিকে তাকালো, মাঠে যেন সরষের শ্যামলে ভর্তি হয়ে গেল, আর আমাদের বাড়ির পাশে যেটা একটা শুকনো গাছ ছিল, ওই শুকনো গাছটা যেন তাজা হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিনাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনি তো শুধু এটা দেখেছেন, আমি এই সন্তানের গুণ বুঝেছি বলে আমার বাড়িতে নিয়ে এসেছি। আমি তো গুণ বুঝেছি বলে এই ছেলেকে আমি নিয়ে এসেছি আমার বাড়িতে। মা হালিমা স্বামী বলছে, কি তুমি আবার গুণ বুঝেছো? মা হালিমা বলতেছে, বলো গো আমার স্বামী, আমি যখন মক্কাতে গেলাম, আমি যখন রহমাতের নবীকে, এই ছেলেটাকে যখন চাদর দিয়ে ঢাকা ছিল, আমি যখন দেখিলাম, দেখার পরে একবার মুচকি হাসলো, আমাকে হাসাতে যেন পাগল করে দিয়েছে। শুধু তাই নয় গো স্বামী, আমার বাম দিকের স্তনে দুধ কোনোদিন বেরোতো না। আমার এই ছেলেটাকে যখন আমি দুধ যখন ডান দিকের স্তনে দুধ পান করালাম, অটোমেটিক বাম দিকের স্তনে দুধ চালু হয়ে গেল। আর একটা গুণ, আমি যখন এই ছেলেটাকে ডান দিকের স্তনে দুধ পান করালাম, আর বাম দিকের স্তনে যখন দুধ পান করাতে যাব, আবার এই ছেলেটা যেন মুখ লাগালো না। তাইলে বোঝা গেল রহমতের নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার আহমদ মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যারা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাবে, আমার আল্লাহ বলতেছে তারাই হলো জান্নাতি। তারা কি জান্নাতি? বাবাজি সোনা মানিক, এদিকে মা হালিমা বলছে, স্বামী গো, এই ছেলে হচ্ছে আলাদা, আর আমাদের দুনিয়ার ছেলেরা হচ্ছে আলাদা। জোরে বলে। তাই বলতেছে, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারা,
জোরে বলো ভাই, আরে জোরে হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি বড়া কয়তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড়া কয়তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জোর করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরাম হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দুটো যখন দন্না টাংলো, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এত বাবা বরকত বরকত চলে আসলো, এত বরকত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেন বাবা ছাগলগুলো মোটা মোটা হতে লাগলো। কিন্তু ওই যে একজন নারীরা ছিল মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি হিংসা, ওই নারীরা সব সময় মা হালিমার প্রতি হিংসা করত। এই বাবা আপনাদেরকে একটা কথা বলে যাই রে বাবা, মানুষের প্রতি হিংসা করবেন না। যার ভিতরে হিংসা থাকে রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হিংসাতে ধ্বংস হয়ে যাবে। আপনাদের এলাকাতে বড় লোক দুটো আছে, একটা আছে আপনি বলছেন কি করে চারতলা বাড়ি করলো, কিভাবে দুতলা করলো, কিভাবে তিনতলা করলো, টাকা ক্ষতি বাঁচে রে, বলে কি বলে না? অনেকে মানুষ বলে যে মনে দেখ গা সোনা টোনা মনে হয় পাই আছে, দেখ গা কোন জায়গাতে মনে হয় টাকা মাকা লুন টুন বোধহয় নিয়েছে তার জন্য এতগুলো বাড়ি করছে। বাবাজি অনেকে মানুষ মানুষের প্রতি হিংসা করে, তাই বলতেছে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না রে জয় করাও, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করাও। হিংসা তোমার দিলে থাকলে, হিংসা তোমার দিলে থাকলে সবই বেকার, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। কি গো জয় করতে পারবেন? ভালোবাসতে হবে, ভালোবাসা দিয়ে বাবাজি তার মনটাকে নিতে হবে, ভালোবাসা দিয়ে তাকে আপনার মনটাকে নিতে হবে। আপনি যদি মানুষের প্রতি যদি হিংসা করেন বাবা জীবনও বড় হবেন না। আপনারা যদি আমার প্রতি হিংসা করেন আল্লাহ আমাকে বড় করে দেবে, আর আমি যদি আপনার প্রতি হিংসা করি আল্লাহ বলতেছে আমি তাকে বড় বানায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা সাবানি کرام এইরকম ভাবে নিয়ে বাবাজি এক মাস যখন কেটে গেল, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন বাবা, এদিকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো গো আমার আব্বা শ্বশুর আপনার কাছে একটাই আবেদন করব গো, আমার সন্তানের এক মাস যাওয়া হয়ে গেল, আমার সন্তান কত বড় হলো, কেমন আছে না আছে একবার যদি আমি খবরটা পেতাম আমার বড় খুশি হতো। ও গো শ্বশুর আব্বা আমার 10টা নাই 5টা নাই একটা সাদের লাল, যদি আমার বেটার কিছু হয়ে যায় আমি আর থাকতে পারবো না, আমি আর বাঁচতে পারবো না। ও গো শ্বশুর আব্বা আপনি কাউকে একবার আমার বেটাটাকে দেখতে পাঠান। বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি হযরত আব্বাসকে ডাকা হলো, ডাকার পরে বলতেছে এই আব্বাস শোনো শোনো গো শোনো, আমার ছোট বেটা আব্দুল্লাহর কলিজার টুকরাকে নিয়ে গেছে একজন হালিমা নামে, আমার পতাটা কেমন আছে না আছে কাল সকালবেলা গিয়ে তুমি খোঁজ খবর নাও।
বেটা যাও। আব্বাস বলতেছে, আব্বা গো আমি তো যাব দেখতে, আমাদের দুশ্মনের অভাব নাই। আব্বা আমাকে একটা হাতে তালবার দিতে হবে, আমি নিজের সেফটি হিসাবে যাব, কেউ যেন আমাকে আক্রমণ না করতে পারে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে বেটা ঠিক আছে যাও, আমি তোমাকে তাই দিলাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এক পা দু পা করে বাবা মুলকের সামনে যে আপনার কিনা মাকামে যে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে আমার নবীজির খিদমত করতেছে, এদিকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এক পা দু পা করে তয়েফের ময়দানে বাবা আসতেছে। বেরাদার তয়েফে আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এক পা দু পা করে যখন আসা হলো ওই তয়েফের ময়দানে বাবাজি সুনামানিকেরাম ওই নারীগুলোকে জিজ্ঞাসা করছি, বলে বোন আচ্ছা এই জায়গাতে এই হালিমার বাড়ি কোথায় গো? তো আপনি হালিমার কে? তো উনি বলছেন আমি হচ্ছে, আমার বাড়ি হচ্ছে মক্কাতে। বাড়ি কোথায়? মক্কায়। তো কে হয় হালিমা? বলছে আমার কেউ হয় না, আমার ভাতিজাকে মানুষ করার জন্য তাকে দিয়েছি। এরা বলছে দাঁড়া, আজকে উল্টে পাল্টা কথা বলিয়ে রাগ ধরিয়ে দিব আর ভাতিজাকে নিয়ে চলে যাবে, আমাদের আনন্দ হবে। এই কথা নারীগুলো যে ও তোমারই ভাতিজা ওটা। কিছু কিছু মেয়ের আছে দেখবেন মানে ঝগড়া লাগার ফন্দি করে, আছে না? না এত বড় কথা, একটু কথা খালি এত বড় করে। তো ওই নারী গেলে বলছে দাঁড়া, আজকে এই নাবির চাচাকে এমনভাবে একটা রাগ ধরিয়ে দিব যেন আসার পরে যেন তার ভাতিজাকে নিয়ে মক্কায় চলে যায়। আচ্ছা একটু বলো না কোথায় বাড়ি? বলো ভাই বলবো কিন্তু কটা কথা শুনে যাও। বলে কি কথা? বলো তোমার ভাতিজাকে ঠিকঠাক ভাবে মানুষ করে না। হ্যাঁ মানুষ করে না মানে? বলে হ্যাঁ। তাহলে কি করে? আর বলিও না, তোমার ভাতিজাকে ঘরের ভিতর রেখে দিয়া সকাল 6টার সময়তে বাড়িয়ে যায় ছাগল বকরি নিয়ে, আবার সন্ধ্যা 6টার সময়তে আসে। ওই দেখো মা হালিমার বাড়ি দেখা যাচ্ছে, দেখো ঘরের জানালার দিকে তাকিয়ে দেখো তোমার ভাতিজার দোলনা দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখছি তাই তো, আজ আসো, আজ হালিমার একদিন কি আমার একদিন। বসে আছে বাড়িতে, সন্ধ্যা 6টা যখন বেজেছে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দু পা করে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম যখন বাড়ির দিকে রওনা দিলেন বাবা, মা হালিমা দূর থেকে দেখলো, বাড়ির দিকে নজর দিল, কি ব্যাপার একজন ওয়াচিনা ওয়াজার একটা পুরুষ আমার বাড়িতে বসে আছে, কি ব্যাপার? এক পা দু পা করে আসলো। আসার পরে আপনার কিনা আব্বাস বলতেছে, বলো গো তোমার নাম কি? হালিমা। বলে হ্যাঁ আমার নাম হলো হালিমা। বলে শোনো শোনো, আমার ভাতিজাকে তোমাকে মানুষ করতে দিয়েছি, তুমি সকাল 6টার সময়তে বানিয়ে সন্ধ্যা 6টার সময়তে তুমি বাড়ি ঢোকো, তুমি আমার ভাতিজাকে মানুষ করো না, আমার ভাতিজার দোলনা কেন দাঁড়িয়ে আছে? মা হালিমা বলতেছে, বলো গো ভাই ভাই আপনার ভাতিজার দোলনা দাঁড়িয়ে নাই, আপনার ভাতিজার দোলনা লড়তেছে। মা হালিমা এই কথা বললো। বলে এক কাজ করো, আমি বলছি লড়ছে না, তুমি বলছো লড়ছো, তাইলে বলো তুমি আমাকে চাবিটা দাও, চাবি দিয়ে তুমি দরওয়াজাটা খোলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এদিকে মা হালিমা যখন বাবা তালাতে চাবি ঢোকাবে, তালাতে চাবি যখন ঢুকাইয়া দেও, এদিকে মা হালিমা চিন্তায় পড়ে গেল। বলে আল্লাহ গো, আমি যদি তালা খুলে প্রথমে ঘরে যাই তো তখন বলবে যে তুমি দোলনা লড়িয়ে দিয়েছো, আমি আগে যাব না। ও গো ভাই আপনি ঘরে চাবিটা খুলুন, খোলা মাত্রে আপনি ঘরের ভিতরে ঢোকুন। এদিকে আব্বাস বাবা কি করেছে? তালাতে বাবা চাবি দিয়ে দিয়েছি বাবা, যেমনই আপনার পাক দিবে কার 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 করে খুলে যাবে, আর ওই সময়তে তুমি দেখে নেবাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতে, জগো আমার জিবরিল তাড়াতাড়ি করে
তাড়াতাড়ি করে যাওয়ার পরে আমার নবীজির দন্নাটা লড়াইয়া দাও। আমার নবীজির দন্নাটা লড়াইয়া দাও। বাবাজি যেমন আল্লাহর হুকুম হয়ে যাও, কারেন্টের মতো বাবা হযরতে জিবরিল আমিন তিনি আপনার এসে নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন। আমার নবীজির দন্নাটা বাবা লড়াইয়া দিয়েছে। আমার নবীজি বলছো গো জিবরিল আমিন তুমি আমারটা লড়ালাও, আমার দুধ ভাইয়ের দন্নাটাকে লড়াবে। হযরতে জিবরিল আমিন বলতেছো গো নবীজি আল্লাহর হুকুম আপনার দন্নাটা লড়াতে বলেছে, আপনার দুধ ভয়ের নয়। আল্লাহ বলছে জিবরিল আমিন আমার হাবিবুল্লাহ আমার দোস্ত যেটাই বলে তুমি সেটাই করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুধ ভাইয়ের দন্নাতে লড়াইয়া দিয়েছে রে বাবা। এদিকে আব্বাস আপনার কি করলো, ঘরের ভিতর যখন বাবা আপনার দরওয়াজা খুলে দিল, খুলে দেওয়ার পরে আমার নবীজির দন্না জানো লড়তেছে। আমি দেখলাম যে দোলনা দাঁড়িয়ে আছে, আবার ভিতর দিকে দেখছি যে দোলনা লড়ছে, মানে কি? আচ্ছা হালিমা যাই হলো এক কাজ, আচ্ছা আমার ভাতিজার হাতের, আচ্ছা ওই তুমি আমার ভাতিজাকে এই জায়গাতে রেখে যাও, ঠিকই আছে, তো আমার ভাতিজার হাতের খেলনা কই? আচ্ছা বাচ্চা বাচ্চা ছেলেরা হাতের খেলনা খেলে কি খেলে না? এখন তো আবার খেলনা উড়ে গেছে বাবাজি। এখন বাবাজি ছোট ছোট বাচ্চারা কার্টুন নিয়ে মেতে আছে, না না গো, কার্টুন নিয়ে সব পাগলা কার্টুন। বাবাজি সোনা মানিক এই কথা যখনই বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো ভাই আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না। বাবাজি সোনা মানিক ও মা বোন একটু আগে বসুন তো, মা এটা আগে চলেছেন তো, আমি জানি আজকে মা বোনেরা বেশি হবে, এটা আগে চলেছেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো ভাই আপনার ভাতিজার হাতে খেলনা লাগে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাস বলতেছি, বলো গো হালিমা কেন আমার ভাতিজার হাতে খেলনা লাগে না? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো ভাই তবে আপনাকে একটা কথা বলে দিই, আপনার ভাতিজার শাহাদাতের আঙ্গুল যেই দিকে ঘোরে আমার নবীজির সাথে আসমান খেলা করে। আপনার ভাতিজার হাতে খেলনা লাগে না। যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও যে হালিমার প্রতি যে নারীরা বাবা হিংসা করতেছিল, ওই নারীরা বাবাজি কি করলো, বলে যা মা হালিমার সঙ্গে তো ওই ছেলেটা ঝগড়া লাগাতে পারলাম না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে আব্বাস বলতেছে, বোন ঠিক আছে আমার ভাতিজাকে একটু দেখভাল করে মানুষ করিও, ভালোভাবে মানুষ করিও, আমি বিদায় নিলাম তোমার কাছ থেকে বিদায় নিলাম। এদিকে হযরত আব্বাস তিনি এক পা দুপা করে তিনি আপনার চলে গেল কোথায়? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকের বাড়িতে গিয়া হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার ভাসুর তবে আপনি বলুন না আমার বেটা কত বড় হয়েছে, কেমন আছে, কি করছে, একটু ভালো খবরটা দিয়ে দাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন, বলে মৌলানা সাহেব এক মাসে বাচ্চা আবার কতটা বড় হয়? কি গো এক মাসে বাচ্চা কতটা বড় হয়? হ্যাঁ
কিন্তু বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাটা বাবাজি জিজ্ঞাসা করা ভুল হয়নি রে বাবাও, কেন না আমাদের দুনিয়ার ছেলেরা 1 বছর যতটা বড় হয় আমার নবীজি 1 মাসে ততটাই বড় হয়। ভালো আছে, খুব সুন্দর আছে। বাবাজি যখন এই ভালো খবরটা দিল মা হালিমা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি শুনে একটু মনটা শান্তি হলো। কি গো, মায়েরা দেখবেন কোন সন্তান যদি বাবাজি বিদেশে যায় তো মায়েদের বাবাজি মনে চিন্তা থাকে কি থাকে না? কি গো, থাকে না? তা কইতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মা জননীকে দুঃখ দিলে সবই বেকার হবে, মা জননী কষ্ট পেলে সবই বেকার যাবে। তাই মাকে দুঃখ দিলে পরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা বেকার হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। কি গো, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী দোয়া করলে, মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে কানুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কিরাম, এইরকম ভাবে বাবাজি দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বরকতে বাবা বরকত হয়ে গেল, মোটা মোটা ছাগল হয়ে গেল। ওই নারীরা বলতেছে কি ব্যাপার, মা হালিমার বাড়িতে এত বরকত হলো কেমনে? যে মা হালিমার বাড়িতে 2 দিন 3 দিন ধরে খেতে পেত না, এখন মা হালিমার বাড়ির ছাগল বালা মোটা হয়ে গেল, তার বাড়িতে বরকত বেড়ে গেল। এই মহিলা তোমরা কি জানো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার রহমতের নবীকে পাঠিয়েছি, তার জন্য বরকত হতেছে। ওই যে নারীগুলো মা হালিমার প্রতি হিংসা করে, ওই নারীগুলো বলতে চাই এই বেটারা শুন, এদিকে শুন, মা হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়ায় না, তোরা গিয়ে ওই জায়গাতে ছাগল চড়াবি, দরকার হ্যাঁ ঘাস কাটে কাটে খাবি, যেন ওদের থেকে ছাগল মোটা হয়। তাই কি সম্ভব যে আমার নবীর রহমতের কারণে মা হালিমার বাড়িতে বরকত আছে? বাবাজি ছাগল বকরিগুলো মোটা মোটা হয়ে গেছে, এইরকম ভাবে বাবাজি যত কেটে কেটে খাওয়ায় এদের বাবা ছাগল গেলে দিন দিন হাড্ডি হয়ে যায়। ব্যাপার কি মনে হয় ওই ছেলেটার লেগে হয়েছে নাকি? এক কাজ করি, এই সমস্ত নারীরা যারা হিংসা করে মা হালিমার প্রতি, ওই নারীগুলোকে ডাকলো, সর্দার শোনো, হালিমার প্রতি আমরা একটা ঝগড়া লাগাবো। বলে কেন? বলে দেখছো না মা হালিমার বাড়িতে বরকত হয়ে যাচ্ছে, আমাদের হিংসে পেট জ্বলছে। ও তো কি করবা? বলো শোনো, মা হালিমার বাড়িতে রাত্রে বেলায় কিসের যে একটা আলা জ্বলে উঠে, ওই আলা দ্বারাতে ঘুম ভেঙে যায়। তোমরা এই কথা তার সঙ্গে শুরু করে দিবা, আমি গো তাদের সঙ্গে তোমাদের সঙ্গে সাপোর্ট হবো, অমনি ঝামেলা লাগিয়ে দিব। ঠিক আছে, তাই হবে। সকাল হলো, ওই নারীগুলো গিয়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন,
ওগো হালিমা তোমার বাড়িতে ওটা কিসের আলা জ্বলে গো? গভীর রাত্রিতে ওই আলার কারণে আমাদের চোখের ঘুমখানা ভেঙে যায়। ওই মহিলাদের সর্দার এসে বলতেছে হ্যাঁ ঠিকই বলেছে, শুধু আর একলা ঘুম ভাঙে না, আমাদেরও ঘুম ভাঙে। বলো কি আলা জ্বালাও? মা হালিমা বলতেছে এই বোনেরা আমার বাড়িতে কোনো হরকের আলা নাই, আমার বাড়িতে কোনো ডিবির আলা নাই, আমার বাড়িতে কোনো কারেন্টের আলা নাই, আমার বাড়িতে কোনো রকমের হ্যাচাকের আলা নাই। এই দেখো এই ছেলেটাকে নিয়ে যখন আমি রাত্রে বেলা ঘুমাই, আমার নবী মুস্তাফা এই ছেলেটার শরীর মুবারক থেকে যখন কাপড়গুলো উদাম হয়ে যায়, আমার নবীজির শরীর মুবারকের পাওয়ারে বাবা নূর জ্বলে ওঠে, আর ওই নূরের আলাতে তোমাদের ঘুম ভেঙে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘুম ভেঙে যায়। এই নারীগুলো বলতেছে তাইলে তো মা হালিমার সঙ্গে ঝগড়া লাগানো হলো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এইরকম ভাবে বাবাজি একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি আমার নবীজির বয়স বাবা প্রায় 2 বছর কেটে গেল। কিন্তু মা হালিমা মক্কা থেকে বাবাজি আমিনার কাছ থেকে নিয়ে এসেছিল নবীকে 2 বছর মানুষ করার জন্য, লালন পালন করার জন্য বাবাজি নিয়ে এসেছিল। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও আমার নবীজি যখন 2 বছর হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও বলছে আল্লাহ গো আমার কাছে রহমাতের নবী ছিল, কত বরকত ছিল, কত আনন্দ হতেছিল। আল্লাহ 2 বছর পূজা গেল, যার সন্তান তাকে দিয়ে চলে আসতে হবে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হাত কানা তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ গো আল্লাহ আমি এই ছেলেকে মোহব্বত করে নিয়েছি, ভালোবেসে নিয়েছি। আল্লাহ গো আমি যখন মক্কাতে যাব, যাওয়ার পরে জানো আবার আমার দুধ বেটাকে নিয়ে জানো চলে আসতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো হালিমা হালিমা আমি তোমার হাতের দোয়া কবুল করে নিলাম। আমার নবীকে নিয়ে সকালবেলায় এক পা দুপা করে মক্কাতে গেল। যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলছে গো বোন নাও তোমার সন্তানকে 2 বছর মানুষ করার জন্য নিয়ে গেছিলাম, কিন্তু মা হালিমার ওপর বলে কিন্তু দিল বাবা ফেটে যায় রে বাবাও, আমার নবীকে যেন দিতে ইচ্ছা করে না। এমনি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না কি করেছে, আমার নবীকে কোলে নিয়েছে বাবাও, কপালে চুমা দিয়েছে, গালে চুমা দিয়েছে, ঠোঁটে চুমা দিয়েছে। দেওয়ার পরে বলছে বোন গো আমার বেটাকে তাড়াতাড়ি করে আবার তয়েফে নিয়ে চলে যাও, তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও। মা হালিমা বলতেছে বলে আল্লাহ তুমি কি আমার দোয়া কবুল করে নিয়েছো নাকি? তখন বাবা মা হালিমা বলছে বলো গো আমার বোন আমিনা তোমার সন্তানকে 2 বছর পর নিয়ে আসলাম, তুমি তাড়াতাড়ি করে কেন নিয়ে চলে যেতে বলতেছো? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে কেঁদে বলতেছো গো বোন আমার 10টা নয় 5টা নয় একটাই সাদের লাল, একটাই সাদের লাল। আমার যদি কিছু হয়ে যায়, আমার বেটা যদি কিছু হয়ে যায়, আমি না থাকতে পারবো না। বলো গো আমিনা তাহলে তোমার সন্তানকে আজকে কেন তাড়াতাড়ি নিয়ে যেতে বলছো? একবার বলো না বলো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা এই কথা বলল, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গো বোন মক্কাতে একটা ব্যারাম ঢুকেছে, যেই ছেলের সকল শরীরে প্রবেশ করে ওই ছেলে আর বাঁচে না। আমার সন্তানের যেন ক্ষতি না হয় তারই জন্য তোমাকে তাড়াতাড়ি করে আমি নিয়ে যেতে বলতেছি তয়েফে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আপনার কিনা নবীকে নিয়ে আবার বাড়িতে চলে আসলেন। বলো গো আল্লাহ আল্লাহ আপনি আমার হাতে দোয়াকে কবুল করে নিয়েছেন। যখন বাবা যে কথা বলার পরে
বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, যখন বাবাজি বলা হলো, বাবাজি আমার নবীকে বাড়িতে নিয়ে আসলো। আসার পরে বাবাজি থাকতে শুরু করলেন। থাকতে 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 বাবা মা হালিমার বেটা বেটি বলতেছে, বলো গো মা, ও গো মা জননী, আমাদেরকে দুধ ভাইকে দাও, আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চড়াতে যাব। মাগো দুধ ভাইকে দিবে না? মা হালিমা বলতেছে, বলে বেটারা, যদি আমার বেটা যদি দুধ বেটা যদি কিছু হয়ে যায়, আমি হালিমার কাছে আমিনার কাছে মুখ দেখাতে পারবো না। একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান মা হালিমার বেটা বেটি বলতেছে, বলে মা গো, আমরা দুধ ভাইকে নিয়ে যাব, দুধ ভাইকে একটা ছাওয়া গাছের তলায় বসে রেখে আমরা দুই ভাই বোনে ছাগল চড়াবো। মা হালিমা বলছে, না, দেওয়া হবে না। কেন গো মা? বলে বেটা গো, এটা হলো আমার দুধ বেটা, যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। এদিকে মা হালিমার বেটা বেটি বলছে, মা গো, আমরা দুধ ভাই কাছকে নিয়ে যাব। দেখো যে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে কানুন সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে, মানে বেটারা ঠিক আছে যাও, আমার দুধ বেটাকে নিয়ে যাও, তবে আমার দুধ বেটার যেন চুল পরিমাণে ক্ষতি না হয়। হালিমার বেটা বেটি বলছে, মা আমরা চুল পরিমাণে ক্ষতি হতে দেব না। আমার নবীকে নিয়ে বাবা এক পা দু পা করে চলতে লাগলেন। চলতে চলতে এবার নবীকে একটা বাবলা গাছের নিচে বাবাজি নবীকে বসিয়ে রেখে দুই ভাই বোনে বাবা আপনার ছাগল চড়াতে গেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হালিমার বেটা বলছে, বোন গো, একবার দুধ ভাইকে দেখে আসো, কেমন আছে কি করছে একটু দেখে আসো। হালিমার বেটি এক পা দু পা করে আমার নবীকে যখন বাবা দেখতে এসেছে, আমার নবী মুস্তাফার মাথার উপরে একটা সাপ জানো বাবা ফেনা তুলে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হালিমার বেটি কান্না করতে করতে গিয়ে বলতেছে, বলো গো আমার, ওগো আমার ভাই, আমরা দুধ ভাইকে যে জায়গাতে রেখে এসেছিলাম, আমার দুধ ভাইয়ের মাথার উপরে একটা বিশাল বড় সাপ জানো ফেনা তুলে দাঁড়িয়ে আছে, মনে হয় আমার দুধ ভাইকে মনে হয় ধ্বংস করে দিতে পারে। তখন বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাবাজি সাপ কোথায় গায়েব হয়ে গেছে। এই তুমি যে বললে যে আমার দুধ ভাইয়ের মাথার মোবারকের উপরে একটা সাপ ফেনা তুলে আছে, হ্যাঁ, তো তুমি বললে তো কই সাপ কই? বলে ভাই দেখলাম। ঠিক আছে, যা দেখেছো দেখেছো, এই কথা মার সামনে গাহেও না। যদি গাহাও তাহলে কিন্তু কাল থেকে আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে দিবে না। ঠিক আছে ভাই, গাইব না। আমার দ্বিতীয় দিন নবীকে নিয়ে বাবাজি ছাগল চড়াতে এসেছে। আবার নবীকে আর এক জায়গাতে বসে রেখেছে বাবাও, যেমন বাবা বসে রেখেছে হালিমার বেটা বেড়ে ছাগল চড়াতে গেছে বাবাও। এদিকে বনের বাগেরা আমার নবীকে বাবা গোল করে ঘরে আমার নবীজির পা মুবারকে জানো চুমা দিতেছে। প্রথম সাপ কি করেছিল জানেন? ফেনা তুলেছিল। মানে কি বাবাজি, বাবলা গাছের পাতা ঝুরু ঝুরি পাতা হয়, ঝুরু ঝুরু হয় না?
বাবলা গাছের পাতাতে রোদ রুখে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাবা রৌদ্র লাগবে জন্য বাবাজি সোনামানিকেরাও তার জন্য ওই সাপটা ছায়া করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম সোনামানিকেরাও আমার নবীজির গোলাম বাঘ, আমার নবীজির গোলাম বাবাজি হরিণেরাও, আমার নবীজির গোলাম বাবা পাথর, আমার নবীজির গোলাম সারা দুনিয়ার জীব জানোয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ আমার নবীকে চিনেছে বাবা, একদল বাড়িয়েছে তারা আমার নবীকে চিনে না, চিনে না, চিনে নাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, তা আপনাদেরকে বলতে চাই ভাই গো, আমরা নবীকে যদি এক বিন্দু মহব্বত করতে পারি মরার পরে জান্নাতি হয়ে যাব। বুঝেন না বাবা সোনামানিক? তবে আপনাদেরকে একটা কথা বলবো, যদি মহব্বত না থাকে নবীর, নবীর মহব্বত যদি দিলে না থাকে তো নমাজ রোজা সবই বেকার। বুঝেছেন? ও মা খালা চিল্লাচিল্লি করেন না মা, একটু চুপচাপ এসে বসে পড়ে, নাহলে পেছনে একটা তিরপাল পেড়ে দেন না গো। ওই ভাই জান কই, পেছনে একটা তিরপাল পেড়ে দাও। বাবাজি মুসলমান সোনামানিকেরাও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো নাবিকে পাঠিয়েছেন, এদিকে বাগেরা গোল করে বাবাজি ঘেরে আমার নাবির পা মুবারকে চুমা দিতেছে। বেরাদার মুআজ্জাজ সামানিকেরাম, যখন এই কথা বলার পরে হালিমার বেটা বলতেছে, বলো গো বোন, আজকে দেখে এসো দুধ ভাই কি করছে। এসে দেখতেছে বাগে জানো নবীকে গোল করে ঘেরে দাঁড়িয়ে আছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, ভাই গো ভাই, আজকে আর একটা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? বলে কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাগে গোল করে ঘেরে আছে। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাঘ যেন কোথায় গায়েব হয়ে গেছে। এই বোন, তুমি যে বললে বাঘে আমার দুধ ভাইকে ঘিরে রেখেছিল, কই বাঘ কোথায় গেল? বাবা হালিমার বেটি বলছে, ভাই গো আমি দেখলাম মিথ্যা কথা বলতেছি না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হালিমার বেটা বলছে, বোন তুমি যাহা কিছু বলতেছো, যাহা কিছু দেখেছো, সব কথা মাকে জানায়ও না। যদি জানায়া দাও দুধ ভাইকে আর আসতে দেবে না। বাবাজি দেখবেন কোন মাদেরকে যদি বলে বোন গো এই কথাটা কারোর সামনে গায়েও না, বাবা ওই মেয়েটা ওই কথাটা না বললে পরে পেটের ভাতই হজম হবে না, বলবে তার বাগা ছেড়বে। এমন কোন মা আছে না? কোনো হয়তো ভাই বিশ্বাস করে বলো, বোন গো এই কথাটা কাউকে বলো না, অন্য মানে বান্ধবী এসেছে, বলো বোন গো এই দেখো এরকম একটা কাণ্ড ঘটেছে, এবার এর কাছ থেকে শুনলাম, আবার ওই আর একজনের কাছে হবে যে ওই অমুক জনের কাছে গেছে, ও আর একজনকে বলবে, এরকম ভাবে আপনার গোটাকে ছড়িয়ে দেবে। তো বাবা মুসলমান ভাইরাও, হালিমার বেটি মার সঙ্গে রাত্রে বেলা